যুবক বন্দা মসজিদ নমাজ যাইন মাঝে মধ্যে হঠাৎ একদিন মসজিদ নমাজ গিয়া মসজিদর পাশে কিছু বাড়িন থাকে না নিখন যায় একবারে মসজিদ লাগাই লেখান বাড়ি ও বাড়ি বা একটা তান দৃষ্টি পড়ছে আর একজন মহিলা দেখছেন বড় সুন্দর দেখিয়া সেই যুবক আশিক হয়ে গেছে। পরের দিন নমাজও আইছি আইয়া আবার মহিলার দেখার লাগি খেয়াল করছে আবার দেখছি এইভাবে মসজিদ নমাজও আসে মহিলার প্রতি বেশি আকৃষ্ট হয়েছে মহিলারে বারবার দেখে মহিলায় বুচ্চন্ডে এই গ্রামের ছেলেটা নমাজের মধ্যে আসে আর আমার ভাই খুব বেশি ধ্যান মুক্ত হইয়া যায় বুঝলাম না মহিলা একদিন বাধ্য হইয়া ছেলেটারে কইলা ও যুবক তুমি দেখি নমাজ পড়ো আল্লাহর কাম হড্ডা তুমি কেনে এত বেশি খালি আমার প্রতি চাও বুঝলাম না আমার বাড়ি ভাই খুব বেশি ধ্যান করো বলে আমি তোমারে দেখিয়া বড় পালা লাগছে জীবনে তোমারে আমি বিবাহ করতে রাজি আছি বলে তুমি কিলা বিবাহ করবাই আমার তো স্বামী আসন তাও আমার স্বামী হইলা গিয়ে একজন মিয়া সাহেব বলে আশা নেই বলে যদি তোমার স্বামীরে ছাড়ি দো তুমি বা স্বামী ছাড়ন তে আমি তোমার বিবাহ করতে রাজি আছি আমার বড় পালা লাগছে বলে আচ্ছা ঠিক আছে আমার স্বামী বাড়িতে আইলে গল্প কর্ম যুবক গেছে গিয়া প্রত্যেক দিন কিন্তু মহিলার প্রতি সে খুব নজরে চায় খুব খেয়াল করছে মহিলারে দেখিয়া ওরে আল্লাহর বন্দেগান আমাদের দেশে দেখো কোনো জায়গাত কোনো মহিলা হল বিবাহিত অবিবাহিত পুরুষের লাগি যাইত্রা বড় লজ্জা লাগের দেখে এটা আমাদের মুসলমান সমাজের বড় শরমর কর্ণিনাডা কোনো জায়গাত যাইত্রা গিয়া বিবাহিত মহিলা এক সন্তানের মা দুই সন্তানের মা ইলা কিছু জায়গাত আছে যে মহিলা যাইত্রা যে নিত্রা বড় বাদ খাম খড্ডা আর একজনে বিবাহ করছে আরেকজন স্ত্রীর প্রতি আপনি এখানে লোভ হরিয়া আপনার জন্য শত শত মহিলা দুনিয়ার জমিনে আসন আপনি আরেকজনের পরিবার দেখেনে আপনি সিনাইয়া লইয়া যাইতরা ওরে আল্লাহর বন্দেগান ব্যক্তি যদি তালাক দেন আপনি কিয়া খিলা বিবাহ করবা। 2 নম্বরে আতাকছে সমাজও আপনি বহুত বড় একজন দোষী এর লাগি সারা জীবন মানুষে কুটা দিবা যত সুন্দরী রমণী লইয়া তুমি যাও তুমি নিয়ে সুন্দর সংসার গড়া আওলাদ তুমি ভাও তোমার আওলাদ দগলরে মানুষে কুটা দিবা হইবা ও মহিলা অমুকর মা ওলা জীবনে আইছে তার প্রথম স্বামী ছাড়িয়া আইসলে এইভাবে সারা জীবন কুটা দিবা আর মানুষে কইবা ও বা অমুকে অমুকর পরিবার জীবনে লইয়া গেছে গিয়া সারা জীবন কুটা দিবা দিবাই না কই যায় এর লাগি এটা খুব বেশি খারাপ কাজ নিন্দার কাজ অন্য স্ত্রীর প্রতি আমরা লক্ষ্য করতাম না দয়া করিয়া সেই যুবকে যখন কইছে মহিলা তার স্বামী মেসাব বাড়িতে আসার পরে কইলা গো স্বামী গ্রামের একটা যুবকে আমারে হঠাৎ দেখছে দেখিয়া আকৃষ্ট হয়ে গেছে দেওয়ানা পাগল হয়ে গেছে গিয়া ওটার কিলা আমার কাছ থাকি সরাই কিতাব বুঝ দিয়া সরাই বলে কিতাব হয়েছে আমারে দেখিয়া তার বুঝিন বড় পছন্দ লাগছে সে আমারে কইছে বিবাহ করত সে রাজি আছে আমি কইছি আপনার লাগি বুঝা ভাড়া করিয়া কইম আপনি যদি ইজাজত দিন কলা কইয়া সরাইয়া দিছি স্বামীয়া কইলা ইতা তো বালা বলে কিতা কইন বলে হাসাও কইয়া বালা তবে তারে কইয় শর্ত আছে বলে কি শর্ত তারে কইয় একাধারে যদি মসজিদ গিয়া একাধারে তকবিরে উল্লার সহিত যদি 40 দিন সেই যুবকে যদি নমাজ পড়তে পারে হাসা তাহলে 41 দিনের দিন আমি তোমারে শাড়ি দিমুস তার লগে তুমি বিবাহত রাজি হয়ে যাইবাই সে তোমারে বিবাহ করি লাইব এর লাগি তারে শর্ত কান্তা কইয়া দিও মানতে রাজি হইবনি। ইমাম সাহেবে কইয়া যখন গেছন আবার যুবক আইসে আসার পরে এই মহিলা কইলা ও যুবক আমার স্বামী রাজি আসন আমারে কইসন দিবা তবে শর্ত হইল তুমি একাধারে 40 দিন নমাজ পড়িতে পারবাইনি মসজিদ গিয়া বলে ওই 40 কিতা 240 পারমু তবে আমি তোমারে চাই হ্যাঁ বলে 240 না তাই কইছেন 41 কিন্তু ইনো মিশা মারতে পারতে দেয় একাধারে 40 দিন এক মিস হইতো না মসজিদ গিয়া তাকবীর উল্লাহ সহিত নামাজ পড়িতে একটা 40 দিন বলে তা ঠিক আছে আমি পরের দিন তাকে হিসাব করিয়া যুবক লাগছে নামাজও যুবকে নামাজ পড়ি পড়ি যার যেই সময় 38 থেকে 39 দিন হয়ে গেছে ঘরের বিবি ইমাম সাহেবরে খবর দিছ নেতান স্বামীর খবর দিয়া বাড়ি যান জয়েন আনার পরে কইলা খান দিয়া কইলা স্বামী এমন একটা শর্ত কইলাই
আর যুবকে একাধারে মসজিদ আসিয়া খালি নমাজ পড়ে সে কিন্তু 40 দিন ফুরাইলার 41 দিনের দিন স্বামী গো তোমারে ছাড়িয়া আমি নতুনভাবে স্বামী গ্রহণ করতে লাগব। কিভাবে আপনারে ছাড়িয়া আমি অপর স্বামী গ্রহণ করতাম? আপনি তো ওয়াদা দিলাইছেন, আমিও ওয়াদা দিছি। ওয়াদার খিলাফ করা মুনাফিকদের আলামত, বিশেষ করিয়া গুনাহ। যার জন্য অগ স্বামী আমি চিন্তা করিয়া রে ঘরের স্বামী হইলা আমি বাড়িতে আসি যাইতাম নাই। আমার ধারণা এই যুবকে 40 দিন নমাজ পড়ার পরে তোমার বিবাহর কথা কইত নাই। বলে খেনে বলে দেখবা 40 দিন নমাজ পড়ার পরে তোমার আর বিবাহর কথা কইত নাই। স্বামী বড় পাক্কা ইমানওয়ালা ব্যক্তি আসলা। বলে খেনে গো স্বামী অত শক্ত আকারে হয়? বলে আল্লাহর কুরআনুন আল্লাহ কইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নমাজে ফাহশা খাস্তা কি মানুষরে কি করে বাঁচায়, ফাহশা খামতা কি মানুষরে ঘুরায়। 40 দিন যখন হয়ে গেল 41 দিনের দিন যুবক নমাজও আইছে। আসলে নমাজও আইতো না, এখন তো সে বিবাহ সাজ সরঞ্জাম লইয়া আইতো বা মহিলার বিবাহের জন্য প্রস্তুতি নিত। আমি বিবাহ করতাম। 41 দিনের দিন নমাজ পড়িয়া যুবকে বিবাহর কথা কয় না, মাথার মধ্যে উড়না দিয়া অন্য রাস্তায় যার গি চলিয়া মহিলার বাড়ির বায় চায় না, মহিলার প্রতিও মাতেও না, মহিলার বায় চাই না। মহিলা ডাক দি কইলা ও যুবক, অতদিন তুমি আমার শর্ত অনুযায়ী আমার প্রেমে মগ্ন হইয়া তুমি রে যুবক কষ্ট করিয়া 40 দিন নমাজ পড়িলাই। তুমি আমারে ভাইবার লাগি নমাজ পড়িলাই রে যুবক। আজকে 41 দিন হয়ে গেল, আমারে তুমি বিবাহর কথা কও না। তার কারণটা কি? তা না কইয়া দেখি তুমি আনামাতিয়া চলিয়া যাও। সেই যুবকে উঠিয়া কইল, গো বিবি, অতদিন তোমার প্রেমে মগ্ন হইয়া তোমারে ভাইবার লাগি তোমার দেওয়া নাই আমি 40 দিন নমাজ পড়িলাম। এই 40 দিন নমাজ পড়ার ভিতরে আমি এমন মজা পাইলাম। এই 40 দিন নমাজ পড়িয়া আমার অত মায়া লাগছে, অত বালা লাগছে আল্লাহ জাতর প্রতি। আমি এখন যে তোমারে ফাইবার লাগি দেওয়ানা হইয়া নমাজ পড়িছিলাম, আমি ও আল্লাহর দেওয়ানা আশিক হয়ে গেলাম। বোন গো, আমি তোমারে আর বিবাহ করতে রাজি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি যুবক আপনার জীবন পরিবর্তন যদি করতে চান, আল্লাহকে ওয়াস্তে জীবনে নফসর লাগি জিহাদ করিয়া লড়াই করিয়া নমাজ পড়ায়। নমাজ পড়লে দেখবাই বুড়া কাজ থাকি বাঁচবাম। নমাজে বাঁচাইব, নমাজ পড়বাই। মদের নেশাত কোনো দিন যাইতে চাইতা না, এ নমাজ পড়বা কইবারে। কিলা গানের মাহফিলও যাইতাম, নমাজ পড়বা। আমি বলে কিলা ডাকসর ব্যবসাত যাইতাম, আমি নমাজ পড়িয়ার। আমি কিলা বলে জোয়ার খেলাত যাইতাম, আমি নমাজ পড়িয়ার। কিলা আমি তীর খেলাত যাইতাম, ওটা মনে আইব সব সময়। আসলে এইটা নমাজে সবরে গুণাত থাকি ফিরাইলায় বা চাইলায়। 8 ঘন্টা আমরা খাজে খামে গেলাম, ব্যবসা বাণিজ্য কত হইল 16 ঘন্টা। আর 16টা ঘন্টার মধ্যে থাকিয়া মনে করক গড়ে আমরা কোনো সময় খাওয়া, এরপরে গল্প করা, ওটা আমরা নিলাম গিয়া আর কয়েক ঘন্টা, মনে করিলাম 5 ঘন্টা। আর মাত্র 24টা ঘন্টার মধ্যে মিলাইয়া আমরা যদি আল্লাহর কাছে যদি আল্লাহর ইবাদতের জন্য 3টা ঘন্টা যদি সময় খাটাই না, আল্লাহরা যদি ডাকি না, আমরা সব থাকি বড় নিমক হারাম হইলাম। সব থেকে বড় নিমক হারাম না কিলা? আজ আপনি বাড়িতে একজন হাজার মানুষ রাখছেন বলে এই বছর আমি ফরাস খেত করছি 10 বিঘা, ইলা হরণ না নেখে 3 বিঘা 4 বিঘা 5 বিঘা ফরাস খেতর লাগি আপনি মানুষ রাখছেন বলে বাইরে তুমি 3 মাস আমার বাড়ির টাকা লাগবো দিনে রাইতে। তবে রাইত তো টাকা লাগতো না, বাড়ির যাইবা গিয়া সকালে তুমি আই যাইবা, সকালে 6টায় ফজর বাদে, আর সন্ধ্যার 6 বাজাইবা গিয়া। তোমারে আমি মাস দিমু কত করি 15,000 টাকা ফুড়ে রাখছেন না। বেটা যদিও মনে করো কাম 10 ঘন্টার মধ্যে যদি বেটায় 2-1 ঘন্টা কমাইলে আপনার ভাল লাগবো নি? না। আপনার বাড়ির যদি ডিউটি করে না, আপনি টাকা দিয়া রাখছেন, আপনি খাওয়াইতরা মালিকর বুড়া লাগবো। মহাজনে যদি রাখুন একজন কর্মচার ডিউটি হইল 8 ঘন্টা, 8 ঘন্টার ভিতরে খাওয়াইতরা, আপনি রাখরা বেতন দিতরা।
ও যদি কর্মচারে যদি মালিকের ডিউটিটা যদি রীতিমতো পালন করে না, মালিকর মন ঠিক তেমনিভাবে উপরে বালা থাকতো না। তাকমনি কোনচায় জি না। এর লাগি দয়া করিয়া নমাজ এমন একটি ইবাদত বাবা, নমাজে ফাহশা খাস্তা কি বাঁচায়। সংক্ষিপ্ত আকারে আলোচনা করিয়ার বাবা দেখকা, নমাজে ফাহশা খাস্তা কি মানুষরে বাঁচায়। কোরআন আল্লাহ ঘোষণা করছ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে নিশ্চয় মানুষরে ফাহশা খাস্তা কি নমাজে ঘুরায় বাঁচায়। খোবা জি না, অমুকে দেখি আর নমাজ পড়নের বাদে আইল ঠেল, অমুকে দেখি নমাজ পড়নের বাদেও দেশে গাঁত খালি দরবার লাগান সুগলগিরি করুন, অমুকে দেখি নমাজ পড়নের বড় আরও কিছু গুনার কাজ করেন। নমাজ কিন্তু মুমিনেও পড়েন, মুনাফিকেও পড়েন। এর লাগি মুনাফিকে নমাজও পড়িব, গুনাহ করব, আর মুমিনে নমাজ পড়লে আর কোনোদিন গুনাহ করতো নাই বাবা। এর লাগি মুনাফিকদের নমাজ হইল গিয়া দেখাইয়া নমাজ, মুনাফিকদের নমাজ দেখাইয়া নমাজ। মুনাফিকে নমাজ পড়িব, মানুষরে দেখাইব, নমাজ পড়িব, মানুষরে ঠকিব, নমাজ পড়ব, বুড়া কাজ করব, নমাজ পড়িব, মানুষের লাগি বাদ দান্দা সব সময় রাখব। এর লাগি বাবা এরা কিন্তু মুমিনি নমাজি নাই। যে বন্দা নমাজ পড়িলাইছে মুমিনি নমাজ, মুমিন হয়ে গেছে গিয়া, ইমান যে কোনো দিন বুড়া কাজের মধ্যে লিপ্ত হইত নাই। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি, আর দুনিয়াবি ঘটনা। আল্লাহর এক বন্দা যুবক আসলা, যুবক বন্দা মসজিদ নমাজও যায় মাঝে মধ্যে। হঠাৎ একদিন মসজিদ নমাজও গিয়া, মসজিদর পাশে কিছু বাড়িন থাকে না নিখন যায়, একবারে মসজিদও লাগাই লেখান বাড়ি, ও বাড়ি বা একটা তার দৃষ্টি পড়ছে। আর একজন মহিলা দেখছেন বড় সুন্দর দেখিয়া, সেই যুবক আশিক হয়ে গেছি। পরের দিন নমাজও আইছি, আইয়া আবার মহিলার দেখার লাগি খেয়াল করছে, আবার দেখছি। এইভাবে মসজিদও নমাজও আসে, মহিলার প্রতি বেশি আকৃষ্ট হয়েছে, মহিলারে বারবার দেখে। মহিলায় বুচ্চন্ডে এই গ্রামের ছেলেটা নমাজের মধ্যে আসে, আর আমার ভাই খুব বেশি ধ্যান মুক্ত হইয়া যায়। বুঝলাম না, মহিলা একদিন বাধ্য হইয়া ছেলেটারে কইলা, ও যুবক, তুমি দেখি নমাজ পড়ো, আল্লাহর কাম হড্ডা, তুমি কেনে এত বেশি খালি আমার প্রতি চাও? বুঝলাম না, আমার বাড়ি ভাই খুব বেশি ধ্যান করো। বলে আমি তোমারে দেখিয়া বড় বালা লাগছে, জীবনে তোমারে আমি বিবাহ করতে রাজি আছি। বলে তুমি কিলা বিবাহ করবাই? আমার তো স্বামী আসন, তাও আমার স্বামী হইলা গিয়ে একজন মিয়া সাহেব। বলে হাসানি, বলে যদি তোমার স্বামীরে ছাড়ি দো তুমি বা স্বামী ছাড়ন, তে আমি তোমার বিবাহ করতে রাজি আছি, আমার বড় বালা লাগছে। বলে আচ্ছা ঠিক আছে, আমার স্বামী বাড়িতে আইলে গল্প কর্ম। যুবক গেছে গিয়া প্রত্যেক দিন কিন্তু মহিলার প্রতি সে খুব নজরে চায়, খুব খেয়াল করছে মহিলারে দেখিয়া। ওরে আল্লাহর বন্দেগান, আমাদের দেশে দেখক কোনো জায়গাত কোনো মহিলা হল বিবাহিত, অবিবাহিত পুরুষের লাগি যাইত্রা বড় লজ্জা লাগের দেখে। এটা আমাদের মুসলমান সমাজের বড় শরমর কর্ণিনাডা। কোনো জায়গাত যাইত্রা গিয়া বিবাহিত মহিলা এক সন্তানের মা, দুই সন্তানের মা, ইলা কিছু জায়গাত আছে যে মহিলা যাইত্রা যে নিত্রা বড় বাদ খাম গড্ডা, আর একজনে বিবাহ করছে, আরেকজন স্ত্রীর প্রতি আপনি এখানে লোভ করিয়া আপনার জন্য শত শত মহিলা দুনিয়ার জমিনে আসন, আপনি আরেকজনের পরিবার দেখেনে আপনি সিনাইয়া লইয়া যাইতরা। ওরে আল্লাহর বন্দেগান, ব্যক্তি যদি তালাক দেন আপনি কিয়া খিলা বিবাহ করবা? 2 নম্বরে থাকছে সমাজও আপনি বহুত বড় একজন দোষী। এর লাগি সারা জীবন মানুষে কুটা দিবা। যত সুন্দরী রমণী লইয়া তুমি যাও, তুমি নিয়ে সুন্দর সংসার গড়া আওলাদ তুমি ভাও, তোমার আওলাদ দগলরে মানুষে কুটা দিবা। হইবা ও মহিলা অমুকর মা ওলা জীবনে আইছে, তার প্রথম স্বামী ছাড়িয়া আইসলে এইভাবে সারা জীবন কুটা দিবা। আর মানুষে কইবা ও বা অমুকে অমুকর পরিবার ডে জীবনে লইয়া গেছে গিয়া সারা জীবন কুটা দিবা। দিবাই না কই যায়? এর লাগে এটা খুব বেশি খারাপ কাজ, নিন্দার কাজ। অন্য স্ত্রীর প্রতি আমরা লক্ষ্য করতাম না। দয়া করিয়া সেই যুবকে যখন কইছে মহিলা তার স্বামী মেসাব বাড়িতে আসার পরে কইলা, গো স্বামী, গ্রামের একটা যুবকে আমারে হঠাৎ দেখছে, দেখিয়া আকৃষ্ট হয়ে গেছে, দেওয়ানা পাগল হয়ে গেছে গিয়া
ওটার কিলা আমার কাছ থাকি সরাই কিতাব বুঝ দিয়া সরাই বলে কিতাব হয়েছে আমার দেখে তার বুঝিন বড় পছন্দ লাগছে সে আমারে কইছে বিবাহ করত সে রাজি আছে আমি কইছি আপনার লাগি বুঝা ভাড়া করিয়া কইম আপনি যদি ইজাজত দিন ওলা কইয়া সরাইয়া দিছি স্বামীয়ে কইলা ইতা তো বালা বলে কিতা কইন বলে হাসাও কইয়া বালা তবে তারে কইও শর্ত আছে বলে কি শর্ত তারে কইও একাধারে যদি মসজিদও গিয়া একাধারে তকবির উল্লার সহিত যদি 40 দিন সেই যুবকে যদি নমাজ পড়তে পারে হাসা তাহলে 41 দিনের দিন আমি তোমারে শাড়ি দিমুস তার লগে তুমি বিবাহত রাজি হয়ে যাইবাই সে তোমারে বিবাহ করি লাইব এর লাগি তারে শর্ত কান্তা কইয়া দিও মানতে রাজি হইব নি ইমাম সাহেবে কইয়া যখন গেছন আবার যুবক আইসে আসার পরে এই মহিলা কইলা ও যুবক আমার স্বামী রাজি আছেন আমারে কইসন দিবা তবে শর্ত হইল তুমি একাধারে 40 দিন নমাজ পড়িতে পারবাইনি মসজিদ গিয়া বলে ওই 40 গীতা 240 পারমু তবে আমি তোমারে চাই হ্যাঁ বলে 240 না তাই কইসন 41 কিন্তু ইনো মিশা মারতে পারতায় দেয় একাধারে 40 দিন এক মিস হইতো না মসজিদ গিয়া তকবির উল্লাহ সহিত নমাজ পড়িতে একটা 40 দিন বলে তা ঠিক আছে আমি পরের দিন তাকে হিসাব করিয়া যুবক লাগছে নামাজও যুবকে নামাজ পড়ি পড়ি যার যেই সময় 38 থেকে 39 দিন হয়ে গেছে ঘরের বিবি ইমাম সাহেবরে খবর দিছ নেতান স্বামীরে খবর দিয়া বাড়ি যান জয়েন আনার পরে কইলা খান দিয়া কইলা স্বামী এমন একটা শর্ত কইলাই আর যুবকে একাধারে মসজিদ আসিয়া খালি নমাজ পড়ে সে কিন্তু 40 দিন ফুরাইলার 41 দিনের দিন স্বামী গো তোমারে ছাড়িয়া আমি নতুনভাবে স্বামী গ্রহণ করতে লাগব কিভাবে আপনারে ছাড়িয়া আমি অপর স্বামী গ্রহণ করতাম আপনি তো ওয়াদা দিলাইছেন আমিও ওয়াদা দিছি ওয়াদার খিলাফ করা মুনাফিকদের আলামত বিশেষ করিয়া গুনাহ যার জন্য অগ স্বামী আমি চিন্তা করিয়া রে ঘরের স্বামী হইলা আমি বাড়িতে আসি যাইতাম নাই আমার ধারণা এই যুবকে 40 দিন নমাজ পড়ার পরে তোমার বিবাহর কথা কইতো নাই বলে খেনে বলে দেখ ভাই 40 দিন নমাজ পড়ার পরে তোমার আর বিবাহর কথা কইতো নাই স্বামী বড় পাক্কা ইমানওয়ালা ব্যক্তি আসলা বলে খেনে গো স্বামী অত শক্ত আকারে হয় বলে আল্লাহর কুরআন আল্লাহ কইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নমাজে ফাহশা খাস্তা কি মানুষরে কি করে বাঁচায় ফাহশা খামতা কি মানুষরে ঘুরায় 40 দিন যখন হই গেল 41 দিনের দিন যুবক নমাজও আইছে আসলে নমাজও আইতো না এখন তো সে বিবাহ সাজ সরঞ্জাম লইয়া আইতো বা মহিলার বিবাহর জন্য প্রস্তুতি নিত আমি বিবাহ করতাম 41 দিনের দিন নমাজ পড়িয়া যুবকে বিবাহর কথা কয় না মাথার মধ্যে উড়না দিয়া অন্য রাস্তায় জার্গি চলিয়া মহিলার বাড়ির বায় চায় না মহিলার প্রতিও মাতেও না মহিলার বায় চাই না মহিলা ডাক দি কইলা ও যুবক অতদিন তুমি আমার শর্ত অনুযায়ী আমার প্রেমে মগ্ন হইয়া তুমি রে যুবক কষ্ট করিয়া 40 দিন নমাজ পড়িলাই তুমি আমারে ভাইবার লাগি নমাজ পড়িলাই রে যুবক আজকে 41 দিন হয়ে গেল আমারে তুমি বিবাহর কথা কও না তার কারণটা কি তা না কইয়া দেখি তুমি আনামাতিয়া চলিয়া যাও সেই যুবকে উঠিয়া কইল গো বিবি অতদিন তোমার প্রেমে মগ্ন হইয়া তোমারে ভাইবার লাগি তোমার দেওয়া নাই আমি 40 দিন নমাজ পড়িলাম এই 40 দিন নমাজ পড়ার ভিতরে আমি এমন মজা পাইলাম এই 40 দিন নমাজ পড়িয়া আমার অত মায়া লাগছে অত বালা লাগছে আল্লাহ জাতর প্রতি আমি এখন যে তোমারে ফাইবার লাগি দেওয়ানা হইয়া নমাজ পড়িছিলাম আমি ও আল্লাহরে দেওয়ানা আশিক হয়ে গেলাম বোন গো আমি তোমারে আর বিবাহ করতে রাজি নাই সুবহানাল্লাহ আল্লাহ কি যুবক আপনার জীবন পরিবর্তন যদি করতে চান আল্লাহকে ওয়াস্তে জীবনে নফসর লাগি জিহাদ করিয়া লড়াই করিয়া নমাজ পড়ায় নমাজ পড়লে দেখবাই বুড়া কাজ থাকি বাঁচবাম নমাজে বাঁচাইব নমাজ পড়বাই মদের নেশাত কোনো দিন যাইতে চাইতা না এ নমাজ পড়বা কইবারে কিলা গানের মাহফিলও যাইতাম নমাজ পড়বা আমি বলে কিলা ডাকসর ব্যবসাত যাইতাম আমি নমাজ পড়িয়ার আমি কিলা বলে জোয়ার খেলাত যাইতাম আমি নমাজ পড়িয়ার কিলা আমি তীর খেলাত যাইতাম ওটা মনে আইব সব সময় আসলে এটা নমাজে সবারে গুণাত থাকি ফিরাইলায় বা চাইলায়
আমরা কিন্তু নমাজ 5 ওয়াক্তের নমাজ পড়িতাম পারি আর না বাবা। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমরার নমাজ আছে এলোমেলো। আমরা দুনিয়ার জমিনের মধ্যে নমাজ এক ঘুরে পড়িয়ার এক ওয়াক্ত পড়িলে আর এক ওয়াক্ত পড়িয়ার নাওয়ালা করিয়ার নমাজ 5 ওয়াক্ত পড়িতাম। আখতা ব্যতিক্রমে এক ওয়াক্ত ছুটি গেছে, ব্যতিক্রমে আখতা 2 ওয়াক্ত। আপনি ব্যতিক্রমে ছুটি গেছে, আপনি কিতা করতা? ওই সময় আপনি কজা আদায় করতা। আপনি আপনার খালি ইচ্ছা স্বাধীন বেহুদা খালি নমাজ পড়লে ই নমাজ দ্বারা ফায়দা মন্দ হইতে পারতা না। বলে 1 ওয়াক্ত পড়লাম 3 ওয়াক্ত নাই, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত নাই, এটা আছে না নেই? এটা মন খুশি নমাজ। আচ্ছা, আপনার যদি একজন প্রেমিক থাকেন, এক প্রেমিকা যদি থাকেন, প্রেমিকার লাগে যদি ডেইলি ডেইলি দেখা করেন, প্রেমিকায় কইব ঠিক আছে বেটা জান দিলাইছে আমার লাগে, কইব না না কইব। আর সপ্তাহে একদিন গিয়ে দেখা যান কইব ইয়া আল্লাহ ইতা আউরি বুল কাদের ইগু আউরি, কইব না কইছে। অন্য আর সম্পর্ক জায়গা থাকবো নি কঞ্চায়? জি না, এক জোড়াও সম্পর্ক থাকবে। আপনার যদি বন্ধু থাকেন, বন্ধু যদি সপ্তাহ ফোন করে দেখা করে, প্রতিদিন যদি ফোন করে, তাহলে বুঝবা বন্ধু ঠিক আছে। আর বন্ধু আখতা যদি 2-3 মাসে একদিন ফোন করে, কইবই গো সুবিধাবাদী গো বন্ধু, কইবেন না না কইছে। এর লাগি দয়া করিয়া বাবা আমরা নমাজ পড়তে সময় 2 ওয়াক্তের নমাজ বড় কঠিন। নবী যে ফরমাইছেন এক গুরো মানুষের বড় কষ্ট হইবে এরা মুনাফিক। 2 ওয়াক্তের নমাজ পড়িতে সময় বড় কষ্ট করবা। ফজরের নমাজ আর বুলে এশার নমাজ। এসা যাইব গিয়া এমনি এলোমেলো গফ করা খানিয়ে বাজারে ফতে গাঁটে আর হইবা আইজার ফড়িয়ার না খাইল তাকে স্টার্ট দিব ফজর থাকি। ফজর যাইব গিয়া গুমে, ফজর যাইব গিয়া কিতা গুমে। এর বাদে জুয়র ফড়ি লাই বাবা, জুয়রও ফড়ি লাইবা কিবা তো পারছেন না জুয়র। আসর ফড়ি লাইবা, মাগরিব পড়ি লাইবা। প্রায় বাইনতে প্রায় মানুষ দেখছি আসরও ফড়ি লাই, এরপরে মাগরিবও ফড়ি লাই, কিন্তু এসাত বেড়া গায়। ফজর যায় কি ঘুমে? যায় না না কোন যায়? যায়। এর লাগিয়া বিশেষ করিয়া ইলা হয় কোনো সময়, যার কারণে আমরার ফজর যায় ঘুমে, জুয়র যায় খামে গাজে নান, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় ও ঘুরা ফিরায় নানি, আর এসা যায় গিয়ে আপনারও এলোমেলোয় বাজারও ঘুরায় গানে এমনে হেমনে। হো এসার নমাজের খবরও নাই। ইলা আছে না নি পঞ্চায়েত? ইলা আছে আমরার মধ্যে। যার কারণে বিশেষ করিয়া ওরা নেটও শুনছি একদিন একজনে গজল কইছে যে হাসাও ফজর খাটে গুমের ঘরে, জুয়র কাজে খাটে ফাউর লিছি গজল গু, জুয়র যায় খামে কাজে। এর লাগে তার গজলে আরে মাতে একবারে মিল দেখলাম। আমরা হাসাও 5 ওয়াক্তের নমাজ আমরা এমনি খাটাই না না কইছে। যার জন্য আল্লাহর বন্দে গান দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা রোজান মসজিদ যেখান আছে এখান নমাজ পড়ার লাগে নাই নখন যায় নামাজ পড়ার লাগি সেই মসজিদ, এই মসজিদ যেখান আমরা বানাইছি নমাজ পড়ার লাগে সজদা দেওয়ার স্থান, এখান সবথেকে সম্মানী জায়গা। মসজিদের যদি কেউ সম্মান করে, মসজিদরে যদি কেউ হেফাজত করে, মসজিদের যদি খেদমত করে আল্লাহর বন্দেগার, এই খেদমত বিফলে যায় না। কিয়ামতের দিন মসজিদে সাক্ষী দিব এক গুরু মানুষের লাগিয়া। এর লাগে আমি অনুরোধ করবো আপনার কাছে, অনেকে আসনি নসিহত শুনছেন অনেক সময়, আমার হইল কিছু হারাম সম্পর্কে মদ সম্পর্কে আলোচনা করা, আর 2 নম্বর হইল কিছু নামাজ সম্পর্কে আলোচনা। বাবা 2টা সাবজেক্ট তুড়া আমি আলোচনা করছি। এখন আমি 3 নম্বরে চাই আর সারার কাছে আমার অনুরোধ, আপনারা আইসন সারার কাছে আমি আশা করি হইয়া আর দোয়া কর্ম সারার লাগিয়া। মসজিদের ঘর গেইটেরও কিছু কাম আছে, সিমেন্ট লাগে, রড লাগে, আর এমনি টেকাও লাগবে মেস্তরেও দিতে সময়। মসজিদের বিভিন্ন জরুরত আছে। আল্লাহ কেউ আসতে আপনার কাছে আমি আরজ রাখবো বলে মসজিদের ঘর দিল কুলি আল্লাহ আসতে খে কিলা দিয়ে সাহায্য করবা। যদি আপনারা কন্যা আমি কইয়ার বলে বেসর খাম নাই, 1000 টাকা করিয়া কয়জনে দিলাইলে খাম হয়ে যাইব। আসন নিলা কোনো বাই বলে আমি আমার মা বাবার হায়াতর লাগিয়া, কিবা তো আমার রুজি রোজগারর লাগিয়া, কিবা তো কোনো মুসিবত পড়ছি ওটা আল্লাহ সমাধান করত, কিবা তো আল্লাহর বাড়ি যাইতাম ও নিয়তে 1000 টাকা একজন বাইয়ে একজন সাবে দেখি হোক চাই। আসন নিলা কোনো বাই
1000টা টাকা আমি চাই আর আপনার আর খেদমত বেশ হইছি না বাবা। কোন জায়গার মধ্যে মানে 2000 5000 পর্যন্ত মানুষ দেনেওয়ালা থাকত। আপনার নাম মাননীয় তাজউদ্দিন সাহেব 1000 টাকা দিবা আল্লাহ তাজউদ্দিন সাহেবের পক্ষ থাকি আল্লাহ সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তাজউদ্দিন সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ তাজউদ্দিন সাহেবের রুজি রোজগার বাড়াইয়া দেও। আল্লাহ আওলাদর জিন্দেগিরে দূর ফরমাও, রুজি রোজগার আওলাদর জিন্দেগিরে উজালা ফরমাও। আল্লাহ আমি এক না লায়কে বিক মাঙ্গিয়ার সারারে মক্কা মদিনা দেখাইয়া আপনি মত খান্দা করিও। আল্লাহ তাজউদ্দিন সাহেব রে মক্কা মদিনা দেখাইয়া মত খান্দা করিও রে ভাই আল্লাহ আমিন। 2 নম্বরে 1 জন ভাই দেখি করুন না। 2 নম্বরে 1 জন সাহেব 1 জন ভাই দেখিছেন ভাই রক্ষা চাইন। আপনার নাম শাহরুল নন শাহরুল ইসলাম ভাইয়া দিবা 1000টা টাকা 2 নম্বরে আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার শাহরুল ভাইয়ের খাস করি মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ আমার জওয়ান ভাই গোতা ভাই গো রুজি রোজগার জমিনও বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ